বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলায় জাপা চেয়ারম্যান জিএম কাদের আসামি হয় তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার অন্যতম দোসর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি। জিএম কাদের সাহেব একটি হত্যা মামলার বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি। জিএম কাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমি প্রধান উপদেষ্টা বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন। আমার মনে হয় জিএম কাদের সাহেবেরই এই জিনিসটা আছে, অন্য কারণ নাই। এত নির্বোধ ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয়টা আছে আমার কাছে জানা নাই। সেটা পাক্কা শয়তান। সে কোনো না কোনোভাবে ওই লুটেরাকে আবার পুনর্জীবন দিতে চাচ্ছে। যারা নিজেরা এতদিন ধরে ফ্যাসিস্ট বা স্বৈরাচারদের দোসর ছিল, তারা তো এখন ফ্যাসিস্ট বা স্বৈরাচারদের পুনর্বাসনের চেষ্টা করবেই। আর না হয় বাংলাদেশের ছাত্র জনতা মিলে শেখ হাসিনা বা আওয়ামী লীগের পতন ও শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে। এখন যেহেতু এতদিন ধরে জাতীয় পার্টি তারা স্বৈরাচারদের বা ফ্যাসিস্টদের দোসর ছিল, সেই হিসেবে তাদের উচিত ছিল যে বাংলাদেশের জনগণের কাছে একেবারে ক্ষমা চেয়ে নিজেরা অনুতপ্ত হয়ে এরপর রাজনীতিতে ফিরে আসা বা বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করা যে আপনারা আমাদেরকেও আপনাদের সাথে নিয়ে চলেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই। কিন্তু সেটা তারা না করে উল্টোভাবে তারা কোনো সময় দেখা গেছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কখনো ভারতের দালালি করছে, আবার কখনো স্বৈরাচার বা ফ্যাসিস্টদের দালালি করতেছে, আবার কখনো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে বা বিশেষ করে ডক্টর ইউনূসকে নিয়ে তারা কটূক্তি করেছে। এইবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সে ডক্টর ইউনূসকে কটূক্তি করে একেবারে হাতে নাতে এবার ধরা পড়েছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এ বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এইবার যে একেবারে হাতে নাতে ধরা পড়েছে, সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টিকে নিয়ে একজন রাজনৈতিক নেতা তিনি অত্যন্ত চমৎকার কিছু বাস্তবসম্মত কথা বলেছে এদেরকে নিয়ে। সেটা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। এই অন্তর্বর্তী সরকার একটু ঐক্যের ডাক দিলেন। আমরা দেখেছি সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে তিনি বৈঠক করেছেন। আমরা দেখেছি বিভিন্ন ধর্মের যারা ধর্মীয় নেতা তাদের সঙ্গে বৈঠক করেছেন, এখানে সবাই একমত হয়েছেন। এটি বাংলাদেশে সহসা আমরা দেখি না, যেটি আমরা দেখলাম সেখানে বিএনপির একাধিক নেতৃত্ব ছিলেন। তো এরপরে আমরা দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি এসে বলেছেন যে ঐক্যের নামে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অনৈক্যের ডাক দিয়েছে। তিনি বলছিলেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগ ছাড়া কিসের ঐক্য? এ নিয়ে আপনার কি বক্তব্য? আমার মনে হয় জিএম কাদের সাহেবেরই এই জিনিসটা আছে, অন্য কারণ নাই। এত নির্বোধ ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয়টা আছে আমার কাছে জানা নাই। এই নির্বোধ মানুষ তো ফ্যাসিস্টের ছায়া। ফ্যাসিস্ট পালাইলে পরে নির্বোধ না হলে সে দেশে থাকে, তার আবার রাজনৈতিক অধিকার কি? এই জন্য আমি এই কথা বলছি, যারা নির্বাচন মানে না, যারা প্রতিষ্ঠান বিরোধী, যারা মানুষের অধিকার মানে না, যারা লুটেরা। আপনি কি হিটলারের দেশে কি হিটলারের রাজনীতি করা মানে তার দলের রাজনীতি করার ক্ষমতা আছে? মুসলিনের দেশে কি মুসলিনের রাজনীতি করার ক্ষমতা আছে? কেন নয়? ফ্যাসিস্ট। আপনি যদি ডেমোক্রেসির সপক্ষের লোক হন, তাহলে পরে সে কখন ফ্যাসিস্টকে আপনার লালন করতে পারে না, তাকে আবার রাখতে পারে না, সেটা তাকে আপনাকে ধ্বংস করতে হবে। কেউ যদি বলে যে আগে ওরা আপনাকে অধিকার দেয় না বলে ওদের অধিকারও আপনি দিবেন না, আরে ওটা তো ডাকাত, খুনি, লুটেরা। আমি তো গণতন্ত্রের সপক্ষের মানুষ, আমার অধিকার আর তার অধিকার এক না তো, যেটা আপনাকে মানতে হবে। এখন এই যে বিবেচনা করবে সেটা পাক্কা শয়তান। সে কোনো না কোনোভাবে ওই লুটেরাকে আবার পুনর্জীবন দিতে চাচ্ছে, আবার ধ্বংসকারীকে দিচ্ছে। হ্যাঁ, তাকে সুযোগ দিচ্ছে কারা? কেউ দিচ্ছে না। এই যে উঠে এসছে, যেটা আমার কাছে মনে হয়েছে সরকার তাকে এক মানে আলোচনা করার সুযোগ দিছিল, এখন আলোচনা করছে না। এই জন্যই তার হঠাৎ করে এই যে মিস্টার কাদের সাহেব যে তিনি 50 ভাগের মালিক হাসিনা সহ। হাসিনা কই?
কারো তো দিল্লিতে যাওয়া উচিত। উনি একবার দিল্লি গেলেন না ইলেকশনের আগে, এসে বললো না যে ভারত না বললে আমি কিন্তু বলতে জি পারবো জি না। এসে বলেছিলেন গণমাধ্যমে। বলছিলেন না, তো এই লোকটি থাকে কি করে? এ তো গণতন্ত্রের পক্ষের কোনো মানুষ না, আর গণতন্ত্রের পক্ষে না থাকে তাহলে এ তো আবর্জনার লোক, এ তো রাজনীতির লোক না, এই গণতন্ত্রের নাই। সেই জন্য এর কথা গুরুত্ব দিয়ে ভাবতে হবে, এটা ভাবার কথা। তবে সতর্ক হওয়ার সুযোগ আছে। নিশ্চয়ই জিএম কাদের সাহেব একটি হত্যা মামলার বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি। জিএম কাদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য আমি প্রধান উপদেষ্টার বরাবর লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি এবং তার যে বিদ্বেষমূলক বক্তব্য, উনি প্রধান উপদেষ্টাকে এবং তার সরকারকে কটাক্ষ করে বলেছে এই সরকার, ডক্টর ইউনূস সরকার ঐক্যর নামে অনৈক্য সৃষ্টি করছে এবং এখনও জাতীয় পার্টি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাকি 50% সমর্থক তাদের বাইরে রেখে অনৈক্য হবে না। আমি বলতে চাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা, দুর্নীতিবাজ নেতাকর্মীরা যারা ইতিমধ্যেই মামলায় এফআইআরভুক্ত আসামি হয়ে জেল খাটছে, তাহলে জিএম কাদেরও তো এফআইআরভুক্ত একজন মামলার আসামি। তাহলে ছাত্র হত্যার আসামি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বক্তব্য দিচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ঐক্য বিনষ্ট করার জন্য। এতে কি আইন আদালত যেহেতু আইন সবার জন্য সমান, এখানে আইন সমান প্রযোজ্য হচ্ছে না কেন, এই প্রশ্ন জনমনে। তাই আমি চাই অনতিবিলম্বে জিএম কাদের সহ ফ্যাসিস্টের দোসর যারা আছে এবং যারা ফ্যাসিস্টকে খুনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে যারা সহযোগিতা করেছে, এই 16টি বছর যারা খুনি হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে, তাদের দোসর জিএম কাদেরকে অনতিবিলম্বে ছাত্র হত্যার এফআইআরভুক্ত আসামি তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তার বিদ্বেষমূলক বক্তব্য এবং যেগুলো জনমনে এবং জুলাই বিপ্লবকে প্রশ্ন সৃষ্টি করে এমন বক্তব্য ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া যেন প্রচার না করে, সেই জন্য আমি নিবেদন করছি। এবং আমি চাই জুলাইয়ের বিপ্লব ছাত্র হত্যার মধ্যে দিয়ে যে শহীদের রক্তের মধ্যে দিয়ে যে সরকারটি বর্তমানে প্রতিষ্ঠিত আছে, এই ডক্টর ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ বিতর্কিত করার জন্য জিএম কাদের সাহেব গতকাল যে সাংবাদিক সম্মেলন করেছেন অত্যন্ত কুরুচিপূর্ণ, অনভিপ্রেত এবং দুঃখজনক। জুলাইয়ের বিপ্লব ছাত্ররা আমরা যারা এই আন্দোলনের সম্পৃক্ত ছিলাম আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। একজন খুনি, একজন হত্যা মামলার আসামি কি করে এমন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কটাক্ষ এবং বিদ্বেষমূলক বক্তব্য দেয়, তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি। জিএম কাদের হত্যা মামলার এফআইআরভুক্ত আসামি, তাকে গ্রেপ্তার না করে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার আইন সবার জন্য সমান নয় মর্মে উনি কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্যই হয়তো জিএম কাদেরকে গ্রেপ্তার করছে না, আমরা এটি মনে করব। পরবর্তী পদক্ষেপ আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো, কিন্তু এফআইআরভুক্ত আসামিকে গ্রেপ্তার না করে বরঞ্চ সে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত যে সরকার, এই সরকারকে কটাক্ষ করে এবং বাংলাদেশের সকল নেতৃবৃন্দ একসাথে হয়ে ফেসিবাদকে মোকাবেলা প্লাস ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করার জন্য যে ঐক্য ডাক দিয়েছে, সে ঐক্যকে নাকি উনি অনৈক্য সৃষ্টি করেছে এমন বক্তব্য দেওয়ার দুঃসাহস একজন ছাত্র হত্যার মামলার আসামি কোত্থেকে দেখায়, এই প্রশ্ন এখন জনমনে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের জন্য ডক্টর ইউনূস সাহেবের কাছে যেই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আইনজীবীর পক্ষ থেকে, তো এই আইনজীবী একেবারে যথোপযুক্ত কাজই তিনি করেছেন। কারণ এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং এর দোসর যারা রয়েছে, তারা যেহেতু এতদিন ধরে স্বৈরাচারদের দোসর ছিল, ভারতীয় দালাল ছিল, ভারতে সে সফরে গিয়েছে, ভারতের নেতাদের সাথে গিয়ে সফরে বৈঠক করে দেশে এসে বলতেছে যে ভারত যদি অনুমতি দেয় তাহলে আমি বলতে পারি যে তাদের সাথে কি বৈঠক হয়েছে, আর না হয় আমি বলবো না। অর্থাৎ সে যে ভারতের একজন প্রকাশ্য গোলাম এবং দালাল, এটা বাংলাদেশের জনগণ মোটামুটি বুঝে ফেলেছে। তো যাই হোক, সে এতদিন ধরে স্বৈরাচারের দালালি করেছে, ভারতের দালালি করেছে এবং বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এখন সেই জায়গা থেকে তার অনুতপ্ত হয়ে আবার রাজনীতি ফিরে আসা উচিত ছিল, কিন্তু সেটা না করে উল্টোভাবে
পুনরায় আবারও সেই ভারতের দালালি, স্বৈরাচার ফ্যাসিস্টদের দালালি, জনগণের বিপক্ষে অবস্থান, একই অবস্থায় অনড় অবস্থায় জিএম কাদের রয়েছে। এবং এই যে জাতীয় ঐক্যে ডাক দেওয়া হয়েছে, তো সেখানে বাংলাদেশের এই ফ্যাসিস্টদের যারা দোসর বা ফ্যাসিস্টরা, তারা ছাড়া আরও যারাই ছিল বাংলাদেশের অন্যান্য সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হয়েছে এবং সকলে সেখানে গিয়ে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর ব্যাপারে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে। তো এখন এখানে কেন জাতীয় পার্টিকে ডাকা হলো না, সেই কারণে ডক্টর ইউনূস তিনি ঐক্যর নামে একটা অনৈক্যের একটা ব্যবস্থা তিনি করেছেন, এরকমটাই এই জাতীয় পার্টির দালাল এই জিএম কাদেরের অভিযোগ। এবং সে বলতেছে যে ডক্টর ইউনূস এখানে মারাত্মক ভুল করেছে, সে ঐক্যের নামে অনৈক্য সৃষ্টি করেছে এবং আরও বিভিন্ন ধরনের বানোয়াটি যে সমস্ত কথা সেগুলো সে বলেছে। বিশেষ করে সে এই কথাটাও বলেছে যে ঠিক তার যেই যাদের সাথে এতদিন সে রাজনীতি করেছে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নাকি বাংলাদেশের 50% অর্থাৎ বাংলাদেশের জনগণের অর্ধেক জনগণের প্রতিনিধিত্ব করে, এরকম একটা কথা বলেছে, যেটা বাংলাদেশের জনগণ একেবারে সে বোকার স্বর্গে বসবাস করতেছে, এটাই এখন বাংলাদেশের জনগণ মনে করতেছে। কারণ সে বাস্তবিক অবস্থা দেখেও সে এরপরেও মুখে সেই এর আগে যেরকমভাবে ফ্যাসিস্টরা দিনকে রাত, রাতকে দিন বলেছে, ঠিক সেইভাবে সেও এখন একইভাবে বাংলাদেশের জনগণকে দিনকে রাত বলে, রাতকে দিন বলে চালিয়ে দিতে চাইতেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো এখন সচেতন এবং স্বাধীন এবং কোনোভাবেই এদের যেই ভুলভাল তথ্য, এটাকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না এবং করছেও না। এবং সেই কারণেই মূলত এই জিএম কাদেরকে কেন এখনও পর্যন্ত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয় না, যেহেতু এতদিন ধরে তারা ফ্যাসিস্টদের দোসর ছিল, সেজন্যই এই আইনজীবীর পক্ষ থেকে ডক্টর ইউনূস সাহেবের বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, যাতে করে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বা এদের দোসর, এদের সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, তাদেরকে যেন ঠিক ফ্যাসিস্টদের মতোই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয়, সে কারণেই। এবং এইবার ডক্টর ইউনূসকে নিয়ে জিএম কাদের তিনি কিন্তু মারাত্মকভাবে ব্যঙ্গ করেছে এবং তাকে নিয়ে কটূক্তি করেছে এবং অন্তর্বর্তী সরকারকে নিয়েও সে বিভিন্নভাবে কটূক্তি করেছে। সে কারণেই এইবার শেষ রক্ষা হয়তো হবে না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে, এবং অনেকে এটাই মনে করছেন যে শীঘ্রই এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করে একেবারে ফ্যাসিস্টদের মতো তাকেও বিচারের মুখোমুখি করা হবে। এবং কেন এতদিন ধরে সে ভারতের দালালি করেছে এবং এখনও পর্যন্ত সে যে ভারতের দালালি করছে, বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিতেছে, এগুলো কেন করতেছে সেই তথ্যগুলো বের করা হবে। তো দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।